খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। রাজ্যের বিভিন্ন জেলায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগেরই প্রতিফলন দেখা গেল হুগলির আরামবাগে। শনিবার আরামবাগ মহকুমা শাসকের দফতরের সামনে জড়ো হন বেশ কয়েকজন মহিলা উপভোক্তা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়েনি। অনেকের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে বলে দাবি। মহিলাদের বক্তব্য, তারা অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতেই আবেদনপত্র জমা দিয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত নথিও যথাযথভাবে জমা করেছেন। তারপরও কেন তাদের আবেদন বাতিল করা হয়েছে বা টাকা জমা পড়ছে না, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য তারা পাননি। এই সমস্যার সমাধান এবং বিষয়টি প্রশাসনের নজরে আনতেই এদিন তারা মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে আসেন। তবে দফতরে এসে তারা জানতে পারেন শনিবার সরকারি ছুটি থাকায় মহকুমা শাসকের কার্যালয় বন্ধ রয়েছে। ফলে কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে তাদের কথা বলা সম্ভব হয়নি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এবং সমস্যার কোনো সমাধান না মেলায় হতাশ হয়েই বাড়ি ফিরে যান ওই মহিলারা। তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে প্রকল্পের প্রাপ্য অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। আমরা আজকে দেখতে এসেছি যে আমাদের কেন ঢুকছে না। আমরা এসডি অফিসে এসেছি। হ্যাঁ, আমরা অনলাইনে করেছিলাম। অনলাইন অফলাইন দুটোই হয়েছে। হ্যাঁ, দুটোই করেছিলাম, কিছু হয় না। হ্যাঁ, এখন আমরা চাইছি যে আমাদের কেন ঢুকেনি, কিসের জন্য ঢুকে না, আমরা সেই জন্যই এসেছি। জ্যোৎস্না বেরা। হ্যাঁ, আরামবাগ মনসাতলা জেলে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দ্র বাবু বলেছিলেন যে প্রত্যেকটা মহিলা পাবার যোগ্য সবাই পাবে এই টাকা। সে যদি না সরকারি ডকুমেন্ট দপ্তরে কাজ করে প্রত্যেকটা মহিলা পাবার যোগ্য, কিন্তু সেই হিসেবে আমার দিকে সেই যোগ্যতাটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, অফলাইনে ফর্ম ফিল আপ করেছি। জুন মাসের 5 তারিখে ফর্ম ফিল আপ করে অফলাইনে জমা দেওয়া হয়েছে। আমাদের বিএলওরা সব নিয়ে আমাদের জমা দিয়েছে। তারপরে একবার পৌরসভায় এলাম, ওরা ওই অ্যাপ্লিকেশন ইয়েটা নিয়ে, সাবমিটটা নিয়ে ওনারা ফ্রি দিলেন, বললো সব পেয়ে যাবেন। ব্যাস, তারপর কতবার আমাদেরকে হ্যারেস হতে হচ্ছে, আমরা কতবার হ্যারেস হয়েছি। আজকে আমরা এসেছি, আমরা আসার কারণ এটাই হচ্ছে যে আমাদের অন্নপূর্ণা যোজনা রিজেক্ট করে দেওয়া হয়েছে। কি কারণে আমাদেরকে রিজেক্ট করেছে সেটা আমরা জানতে চাই। গেটে তালা দিয়ে দিয়েছে, ওনারা ঢুকতে দিচ্ছে না। এসে দেখছি গেটে তালা, কিছু কথা বলা যাবে না। আমরা এখন চাইছি কি কারণে আমাদেরকে রিজেক্ট করা হলো সেইটা আমাদেরকে তাড়াতাড়ি বলে দেওয়া হলে আমরা জানতে চাই। আমার নাম ঝুমা মাইনতি, আমার আরামবাগেই বাড়ি। আর তারপরে ভোট দিলে পাবে, এইসব বহুত কিছু। হ্যাঁ, এখানে এসে কি দেখলেন? এখানে এসে তালা, এসরা ভিতরে তালা, জিএর দিয়ে তালা আছে, বাইরে দিতে না। কাউকে দেখতেই পাচ্ছি না। আচ্ছা, মঙ্গলবার আসবে। ভিতরে তালা আছে মানে ভিতরে বাড়ি লোক আছে। বলছে মঙ্গলবার আছে, ভেতরে সব লোক আছে, চাবি দেওয়া আছে, কত লোক আছে। এই যে মঙ্গলবারে আসবেন, এটা কি অফিসিয়ালি ভাবে জানানো হচ্ছে আপনাদেরকে? আপনাদের সমস্যাটা কি? সবারই রিজেক্ট হয়ে গেছে? হ্যাঁ, আমাদের সবার রিজেক্ট, একবারও পয়সা এখনো পাই না। অনলাইন করেছিলেন? অনলাইন অফলাইন সব করা আছে। অনলাইন অফলাইন সবই আছে। অনলাইনে জমা দিয়েছি, অফলাইন আর অনলাইন জমা দিয়েছি 8 তারিখে। কোথা থেকে আসছে? আমার আরামবাগের বাড়ি। আমাদের সব আমরা মিউনিসিপ্যালিটির লোক বলে কি সবাই ধনী লোক সেই হিসেবে দেওয়া হয়নি, বা কিছু কারণ আমাদেরকে বলতে হবে। আমরা কারণটা জানতে চাইছি, আমরা কারণ জানতে চাইছি। রিজেক্টটার জন্য আমাদেরকে কারণ আমাদের অনেক গরিব মানুষ দূর করে দুঃখীরা হয়, বন্ধ করতে হয়েছে। আমাদের ডিগ্রি নিয়োগ হয়েছে জুন মাসের 8 তারিখে।
আবার ব্যাংকের থেকে আধা লিঙ্ক করে তোদের টাকা দেয়নি, একটা টাকা দেয়নি। আমরা তো জানি যে মানুষ হয়, সৎ মানুষ হয়, তার কথার দাম থাকে। কেন তার কথার দাম নেই? কেন কথার দাম নেই? তাহলে আমরা কাকে ভরসা করবো? আমরা এই সরকারকে যদি ভরসা করতে পারবো না, আমরা কোন সরকারকে তাহলে ভরসা আমরা কাকে করবো? ভরসা করবো? সামান্য একটা 3000 টাকা দেওয়া নিয়ে উনি ইয়ে করতে পারছেন না, তাহলে ওনাকে আমরা কি করে ভরসা করবো? আপনার কি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমি প্রথমবারটা পেয়েছি কিন্তু দ্বিতীয়বারটা পাইনি, সেই জন্য আমি জানতে এসেছি যে রিজেক্টটা করা হলো কেন। প্রথমটা না রিজেক্টটা দেখাই না কিছু, প্রথমটা পেয়েছি দ্বিতীয়টা পাইনি, সেই জন্য আমি জানতে এসেছি যে কারণটা কি। এসে দেখলাম যে চাবি দেওয়া, বললো আজকে ছুটি, আজকে হবে না, মঙ্গলবারে আসবে। না আজকে রিজেক্টটা দেখায়নি, কী কারণে রিজেক্ট করেছে সেটা দেখায়নি। এখন চাইছি আমাদের কারণটা জানার জন্য আমরা এসেছি, যে কারণটা কি। আমার বাড়ি হচ্ছে আরামবাগ নপাড়া। আগের টাকা পেয়েছি, হ্যাঁ জুনটা পেয়েছি, জুলাইটা পাইনি। কিন্তু আমাদের খানাগুলো কিছু দিচ্ছে না, সব বন্ধ করে দিয়েছে। অফিস তো শনিবারে ছুটি আছে, তো বাইরে থেকে চাবি থাকে না। বাইরে থেকে তো চাবি থাকে। দাদা শনিবার অফিস বন্ধ করে আসবে, রবিবার তো বন্ধ চলছে। তার জন্য আমাদের অফিসে আমরা এসেছি। শনিবার অফিস বন্ধ কেন? রবিবার তো বন্ধ। হ্যাঁ, এখন তো আমাদের এইরকম আমরা কাজ করছি। আপনি কিসের কাজ কেন আমরা এখানে আসবো? আমরা কাজ করছি, যাবো বলুন। আজকে তো অফিস বন্ধ করছে, আপনার কাজ হচ্ছে? আজকে তো অফিস বন্ধ করছে, কাজ হচ্ছে? আজকে অফিস বন্ধ করছি, স্টাফ স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টটা এখান থেকে এখানে চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। কি বললেন নাকি আমাকে ডাকলেন? অফিস তো শনিবারে ছুটি আছে, তো বাইরে থেকে চাবি থাকে না। বাইরে থেকে তো চাবি থাকে। দাদা শনিবার অফিস বন্ধ করে আসবে, রবিবার তো বন্ধ চলছে। তার জন্য আমাদের অফিসে আমরা এসেছি। শনিবার অফিস বন্ধ কেন? রবিবার তো বন্ধ। হ্যাঁ, এখন তো আমাদের এইরকম আমরা কাজ করছি। আপনি কিসের কাজ? আমরা এখানে আসবো। আমরা কাজ করছি, যাবো বলুন। অফিস বন্ধ করছে, আপনার কাজ হচ্ছে? আজকে তো অফিস বন্ধ করছে, কাজ না, হচ্ছে? আজকে অফিস বন্ধ বলছে, স্টাফ স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টটা এখান থেকে এখানে আর নেই বলছে। এবারে এই যখন অন্য কোথাও এবার দেখতে হবে। সেটাই তো আমরা তো জানতে চাই। আমরা শুধু জানতে এসেছিলাম যে অন্নপূর্ণার যোজনাটার আমরা পয়সাটা রিজেক্ট করলো কেন আমার দিকে টাকা থেকে। আমাদের 4 তারিখে ফর্ম ফিল আপ করেছি, জুন মাসে। দেখুন আমরা জুলাই মাসে এই যে রিসিপ্ট কপিগুলো দেখাও না সবাই। কানে ঢোকে না। তোমার সব ফর্মগুলো সব ব্যয় করো। কবে জমা করেছি? জুন মাসে 9 তারিখে জমা করেছি। 9 তারিখে জুন মাসে 1 মাস হতে যাচ্ছে। জুন মাসে চুড়ি